তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, অসহনীয় এই তাপপ্রবাহ থেকে শিক্ষার্থী, পথচারী ও শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে রাঙামাটিতে বিনামূল্যে শরবত বিতরণ করছেন দুই ব্যবসায়ী। তীব্র গরমে এমন শরবত তৃষ্ণা মেটাচ্ছে পথচারীদের। রাঙামাটির দুই ব্যবসায়ী সুলতান আহমদ ও ওমর সানি। সুলতান ব্যবসা করেন ডিশ ও ইন্টারনেটের, আর ওমর সানি করেন ব্যাটারির ব্যবসা। এই দুই ব্যবসায়ী এক হয়ে কয়েকদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে পথচারীদের খাওয়াচ্ছেন শরবত। রাঙামাটিতে দিনে তাপমাত্রা কখনো কখনো 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। এই দাবদাহে বিপর্যস্ত জনজীবন, মানুষের প্রাণ যেন উষ্ঠাগত। তাই পিপাসার্ত পথচারীদের শরবত খাওয়াচ্ছেন এই দুজন। তীব্র গরমে যা স্বস্তি দিচ্ছে পথচারীদের। শান্তি লাগলো, ভিতরটা ঠান্ডা লাগলো, গরম প্রচুর মরতেছে। মানুষের যে ঠান্ডা জলটা যে কত উপকারী হবে এই মুহূর্তে তার যে কত প্রয়োজন সেটা বলার অপেক্ষা রইল না। এত প্রচন্ড গরমের ভিতরে তারা ফ্রি শরবত বিতরণ করতেছে। এই এক গ্লাস ফ্রি শরবত খাওয়ায় আমার মনে হয় মানুষের অন্তরস্থল থেকে তাদের জন্য দোয়া। পথচারী মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, সবাই এই যে এক গ্লাস শরবত খাচ্ছে, যেটা আসলে রুট একদম ঠান্ডা করে ফেলে। এটার জন্য আমাদের সিএনজি সমিতির থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। মানুষ হিসাবে সকলের দায়িত্ব, গরমের মধ্যে যে একজন পথচারীকে শরবত দিচ্ছে, অন্তত ঠান্ডা হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। এমন কাজ করতে পেরে সন্তুষ্টির কথা জানিয়ে সামর্থ্যবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। জানান দাবদাহ যতদিন থাকবে ততদিন এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আমার দেখা দেখি যদি আরো কিছু মানুষে যে কয়েকদিন গরম পড়ে যদি একটু এই ধরনের শরবত বিতরণ করত, পাশাপাশি খাবার স্যালাইন ট্যালাইন বিতরণ করতে পারতো, খুব ভালো হইতো। আমাদের আশা আছে যতদিন পর্যন্ত এই তাপদাহ থাকবে দেশে, আমরা এই শরবত প্ল্যানটা চালিয়ে যাব। আমরা সকলের কাছে দোয়া চাই। রাঙ্গামাটি শহরের বনরূপা ও নিউ মার্কেট এলাকায় প্রতিদিন 1000 থেকে 1200 মানুষকে এই শরবত বিতরণ করা হয়। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।